আমাদের সভাপতি মহোদয় নাহার আহমেদ আবার। শুভ সন্ধ্যা। প্রথমেই জানাই সুরের প্রিয়াসী শ্রোতাদের আমাদের গিটার শিল্পী সংস্থার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা, স্বাগত। বেশি কথা বললে আমাদের শ্রোতারা আস্তে আস্তে পিছন থেকে চলে যাবে, কারণ ওরা গান শুনতে এসছে, সুর শুনতে এসছে, ওরা সুরের প্রিয়াসী। আর আমরা আজকে মান্নাদের 105তম জন্মদিন করাটা মানে আমাদের জন্য দুঃসাহসিকতা না, ওনার গানটা যে আমরা বাজাবো বলে ঠিক করেছি এটাই আমাদের ধৃষ্টতা। কারণ আমরা জানি যে আপনারাও জানেন আমার আগে থেকে, আমরা সবার পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যে ওনার গানগুলো আমরা যে অ্যাকুরেট বাজাতে পারবো সেটা না, কিন্তু এটা আমাদের ভালোবাসা, এটা আমাদের আনন্দ, এটা আমাদের একটা সার্থকতা যে আমরা ওনাকে সুরের মাধ্যমে ওনাকে শ্রদ্ধা জানালাম, ভালোবাসা জানালাম। আর খালেদ খলিল শিমু যে কলকাতায় যে মানে মান্নাদের সঙ্গীত একাডেমির যে উপদেশটা, সেটা আমাদের জন্য বিরাট একটা গর্বের বিষয়। এটার জন্য আমরা একটা হাততালি দেবো, কারণ এটা আসলে আমাদের জন্য গর্বের বিষয়। আর আমাদের গিটার শিল্পী সংস্থা নানা কন্দল নানা কিছু সবসময় সব সংস্থাতেই থাকে, কিন্তু আমাদের ভালোবাসার যে আমার ডুবে গেলেও কি হবে, সেটা ডুবতে তো আমরা দিইনি এবং ডুবতে দিব না। আমরা ভালোবাসার ক্রেন দিয়ে তাকে তুলে একেবারে উপরে উঠাচ্ছি, যাতে এটা কখনোই আর কেউ নামাতে পারবে না। কারণ আমাদের গিটারের প্রতি যদি ভালোবাসা থাকে, কারো সাধ্য নেই গিটার শিল্পী সংস্থাকে ভাঙন ধরানো। সবার মধ্যে একটা সম্প্রীতি থাকলে এ ভাঙন কোনোদিনও সফল হবে না। কিছু লোকজন থাকবেই এটার পিছনে শত্রুতানি করার, কিন্তু আমাদের ভালোবাসা থাকলে হাওয়াইন গিটারকেও একটা মিষ্টি সুরের একটা যে যন্ত্র, এটা আমরা চাই যে এটাকে আবার আগের ফর্মে উঠে আসুক। কারণ নতুন প্রজন্ম জানেই না, অনেকে আবার গিটারের নামটাও জানে না। এটাই হচ্ছে আমাদের জন্য দুঃখ। কারণ এটা আমি বলবো আমাদের সরকারেরও অনেক মানে ইয়ে আছে, কি বলে, দায়িত্ব আছে। কারণ ওনারা যদি একটু যোগ দিত যে কোনো ন্যাশনাল প্রোগ্রাম, কোনো ওই ধরনের প্রোগ্রামে হাওয়াইন গিটার থাকবে, তাহলে কিন্তু আমাদের মনে হয় এটাকে আবার আস্তে আস্তে আগের পর্যায়ে আমরা নিয়ে যেতে পারবো বলে আমার বিশ্বাস। সেই জন্য আমরা আর কথা বাড়াবো না, সবাইকে অনেক অনেক ভালোবাসা। এই গরম সহ্য করে এক একজন অনেক দূরের থেকে এসছে, ঢাকার বাইরে থেকে এসছে যারা, তাদেরকে তো আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। এবং এত কষ্ট করে তারা এসছে, তাদের প্রতি আমরা সত্যি কৃতজ্ঞ। চিটগাং থেকে এসছে, রাজশাহী থেকে এসছে দুজনা, এবং ঢাকা থেকে যারা এসছে তারাও অনেক কষ্ট করে এসছে। সবাইকে আমন্ত্রণ আমাদের সুর শোনার জন্য, এবং আগেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে যে আমরা ভালোবাসা দিয়ে গানের সুর তুলতে চেষ্টা করেছি, এটা আপনাদের ভালো লাগাতেই হবে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ গিটার শিল্পী সংস্থার সভাপতি কবি সাহিত্যিক নাহার আহমেদ। আমরা ভাবতেই পারি না শিল্পীদের মধ্যে দ্বন্দ্ব থাকে, ঈর্ষা থাকে, শিল্পীদের মধ্যে কুটিলতা থাকে, জটিলতা থাকে, প্রকৃত শিল্পীদের মধ্যে নিশ্চয়ই নাই। আর আমরা যে জিনিসটা আজকে আপনারা দেখছেন, এখানে রাজশাহী থেকে এসছে, চট্টগ্রাম থেকে এসছে, অর্থাৎ শিল্পীদের মধ্যে আমাদের কোনো দূরত্ব নেই, সংগঠনে কোনো দূরত্ব নেই। এখানে বাংলাদেশ গিটার শিল্পী সংস্থার বাইরে থেকে অন্য সংগঠনের শিল্পীরা এসছেন, আগামীতেও আসবে। 2023 সালের 27শে জানুয়ারি সারা বাংলাদেশ থেকে এসেছিলেন। কে তুমি, কে তুমি, কে তুমি তন্দ্রাহরণী, কে তুমি তন্দ্রাহরণী,